ভোটারদের যে গোপনীয়তার ব্যাপারটা সেটা কিন্তু এখানে চরমভাবে লঙ্ঘিত। ১০ম ব্যক্তিকে হাজিরও করেছিলাম, কিন্তু তারা আমলে নেননি। এটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। তারা বারবার বলেছেন আপিলে গেলে এটা শুনানিতে একসেপ্ট হবে, কিন্তু তাদেরকে বলা হলো সেই এখতিয়ার যদি আপনার থাকে আপনি করে দেন অযথা বিড়ম্বনা থেকে। আমার কাছে মনে হয় আরপিওর এই অধ্যাদেশটি আমাদের ভোটারদের যে গোপনীয়তার ব্যাপারটা সেটা কিন্তু এখানে চরমভাবে লঙ্ঘিত। আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের সংবিধানের সাথেও সাংঘর্ষিক। আপনি কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছেন যে ৫,০০০ ব্যক্তি আমার এখানে ১% ৪,৫৬০ প্রকাশ্যে সমর্থন দিয়ে দিচ্ছেন, তো এখানে গোপনীয়তা রক্ষা হচ্ছে না। পাশাপাশি ১০টার মধ্যে ৯টা ৬টা তারা সবাই সবগুলোকেই বৈধ করছেন এবং এটাতে গুরুত্বও দিচ্ছেন যে একজন ব্যক্তিও সঠিক পাওয়াগুলি দিয়ে দিচ্ছেন। তা আমি মনে করবো আগামীতে আরপিওর এই অধ্যাদেশটি বাস্তবসম্মত করা উচিত। অত্যন্ত প্রতিযোগিতামূলক, শুধু ঢাকা ১৪ আসনে, যেহেতু আমি মিরপুরের সন্তান, মিরপুরের স্থানীয় ব্যক্তি, সেই হিসাবে আমার প্রার্থিতা নিয়ে লোকজনের মধ্যে হতাশা ছিল। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মার্কা সাথে নিয়ে এসেছি। আমরা এই আগামী ২১ তারিখে ফুটবল মার্কায় ঢাকা ১৪ মিরপুর আসনে আমি প্রতিনিধিত্ব করব। আমি ২০১৮ সালে ধানের শীষে প্রার্থী ছিলাম এবং ইনশাল্লাহ মিরপুরবাসী আমার পক্ষেই তাদের রায় দিবেন বলে মনে করি।